আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনে হক যেটি ছিল, যেটি আল্লাহ রাসূল পালন করে গেছেন, করতে বলছেন, বলতে বলছেন, মনোসম্মতি দিবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে অনুসরণ করে যেই দ্বীন পালন করে গেছেন, সেটা পালন করলেই আমি আপনি বলতে পারি আমরাই আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং আমরাই জান্নাতি। আমার উম্মতেরা ৭৩টি দলে কি বিভক্ত হবে? ইয়ানিল হাওয়া, তাদের মন গড়া মতবাদের কারণে। এই ইসলামের উপরে টিকে থাকা, এই ইসলামের উপরে থাকাটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমাদের দল একটাই, সেটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। যেই দলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো, তোমরা মজবুত ভাবে ধারণ করো, বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, আল্লাহর দ্বীনকে, জামিআ, সম্মিলিতভাবে, একত্রিত হয়ে, সমবেত হয়ে, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এই ঐক্যবদ্ধ জামাতটাকেই বলা হয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। যেই দলের ভিতরে আমরা আমাদেরকে শামিল বলে মনে করি, আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই আহলে সুন্নাহ ওয়াল জামাত এর ভিত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বিকশিত হয়েছে এইভাবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন তামাসসাকু বিহা وعزوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإنه كل محدثة بدعة وكل بدعة ضلالة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভিত্তি কি হবে, তাদের চিহ্ন কি হবে, তাদের এই জামাতের মূল অবকাঠামো কি হবে, সেটি এই হাদিসের মাধ্যমে উপস্থাপন করেছেন। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি, আমার পরে তোমরা যারা জীবিত থাকবে, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আগমন করবে, আমার পরে তোমরা যারা জীবন যাপন করবে, ইসলামের উপরে থাকতে চাইবে, ইসলামের উপরে নিজেদেরকে পরিচালিত করতে চাইবে, নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তবে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক বিভক্তি দেখতে পাবে। তখন তোমরা কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন, তখন তোমাদের কর্তব্য হবে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতের উপরে টিকে থাকা, এবং অসুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন, এবং সত্য পথের দিশাপ্রাপ্ত সাহাবীদের সুন্নতের উপরে টিকে থাকা, তবেই তোমরা কি সত্য দ্বীনের সন্ধান পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমাদের মাঝে উপস্থিত আছে? নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই জামাতবদ্ধ হওয়ার জন্য তাগিদ করেছেন, সেই জামাতের ভিত্তি, সেই জামাতের অবকাঠামো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবীদের সুন্নাহ। এই সুন্নাতের উপরে যারা জীবন যাপন করবে তারাই আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারাই সত্য পথের অনুসারী, তারাই সত্য দ্বীনের অনুসারী, তারাই মুক্তিপ্রাপ্ত দল। তামাসসাকু বিহা, তোমরা তা মজবুত ভাবে ধারণ করো, কি? রাসূলের সুন্নাহ এবং সাহাবীদের সুন্নাহ।
ওয়াআজ্জু আলাইহা বিন্নাওয়াজিজ, এবং এই পথ থেকে সামান্য পরিমাণও তোমরা কি করবে না, এদিক সেদিক হবে না। তোমরা আল্লাহ রাসূলের সুন্নাহ এবং সাহাবীদের সুন্নত থেকে তোমরা কি একটু এদিক সেদিক করবে না। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমরা নতুন উদ্ভাবিত সকল বিষয় থেকে তোমরা কি করো, বিরত থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা সকল নতুন উদ্ভাবিত বিষয়ই বিদআত, আর অকুল্লু বিদআতিন দালালাহ, আর সকল বিদআতই গোমরাহি, সকল বিদআতই পথভ্রষ্টতা, সকল বিদআতই আমাকে কোথায় নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর দ্বীনকে মজবুত ভাবে ধারণ করো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর এই মজবুত ভাবে ধারণের পদ্ধতি হচ্ছে আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা স্পষ্ট যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়্যিন, আমার সুন্নতের উপরে থাকা, আমার সাহাবীদের সুন্নতের উপরে থাকাটাই হলো তোমাদের জন্য কি, আল্লাহর দ্বীন, আল্লাহর রশিকে মজবুত ভাবে ধরে রাখা। সুবহান। এর বাহিরে যত দল আছে, যত পথ আছে, যত পদ্ধতি আছে, যত তরিকা আছে, যত ধরনের দ্বীন প্রচার বা দ্বীনের খেদমত আছে, সকল কিছুইকে বলা হয়েছে কি, দলালা, গোমরাহি, ভ্রষ্টতা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই' ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা দ্বীনের মধ্যে ফিরকা সৃষ্টি করে, বিভক্তি সৃষ্টি করে, দলাদলি করে, দল উপদলে বিভক্ত হয়ে পড়ে, কানু শিয়া'আন, তারা হয়েছে তাদের কি বিভক্তির কারণে তারা কি সত্য দ্বীন থেকে বিচ্যুত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলেন, লাস্তা মিনহুম ফী শাই, তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই, আপনি তাদের ব্যাপারে কোনো পেরেশানি করার প্রয়োজন নাই, আপনি তাদের থেকে সম্পূর্ণ দায়িত্ব মুক্ত। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের দায়িত্ব আপনি আল্লাহর দিকে ছেড়ে দেন। কাদের দিকে? আল্লাহর দিকে ছেড়ে দেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, অচিরেই তিনি তাদেরকে জানিয়ে দিবেন, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিমা কানু ইয়াফআলুন, তারা যেই কাজ করেছে তাদের কর্ম সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিবেন। সুবহান। আজকের সমাজ ব্যবস্থায় আমরা বিভিন্ন ইসলামের মধ্যে ইসলামের খেদমত করতে গিয়ে, ইসলাম পালন করতে গিয়ে, ইসলাম বুঝতে গিয়ে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে পড়েছে। এই বিভক্তিগুলা এই আয়াতের স্পষ্ট শিক্ষার আলোকে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি বিভক্তির যে মূল কারণ থাকতে পারে, সেই কারণের দিক থেকে যত কারণই থাকুক না কেন, তাদের ব্যাপারে বাড়াবাড়ি করার জন্য নিষেধ করা হয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নাই, তুমি তাদের ব্যাপারটা আল্লাহর দিকে ছেড়ে দাও। তারা কি করেছে, কি করে, এই ব্যাপারে অচিরেই আমি তাদেরকে জানিয়ে দেব। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা এক দল আরেক দলের প্রতি হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে এক দল আরেক দলের সাথে কি মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, হানাহানি সব বিষয় আমরা কি চালিয়ে দিয়েছি। কিসের নামে? ইসলামের নামে। কিসের নামে? ইসলাম। অথচ ইসলাম এই জায়গায় সম্পূর্ণ কি এড়িয়ে চলার জন্য বলেছে যে তুমি তার চলন বলন, তার চিন্তাধারা তোমার সাথে মিলে না,
ঠিক আছে, তুমি তাদেরকে তাদের পথে ছেড়ে দাও। তুমি যদি সত্য দিনের পথে থাকো তাহলে তোমারটা নিয়ে তুমি এগিয়ে যাও। তোমার দিনের ভিত্তিটা হলো কি? সুন্নতি ও সুন্নতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সত্য দিন প্রাপ্ত সাহাবীদের সুন্নাহ এবং আমার সুন্নাহর উপরে যদি তুমি মনে করো তুমি আসো, তাহলে তোমার এই দিন নিয়ে তুমি কি করো? সামনের দিকে অগ্রসর হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদ ওয়াল বাগদাউ হিয়াল হালিকাতু লা আকুলু তাহলিকুশ শারা ওয়ালাকিন তাহলিকুদ্দিন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, তোমাদের মাঝে ছড়িয়ে পড়েছে, বিস্তার লাভ করেছে তোমাদের পূর্ববর্তী উম্মতদের রোগ। সেটা কি? আল হাসাদ ওয়াল বাগদা, সেটা হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। পূর্ববর্তী নবীর উম্মতদের মাঝে একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করত, এখন সেই রোগ তোমাদের মাঝেও ছড়িয়ে পড়েছে। আর সেটা হচ্ছে হালেকাতুন, সেটা মুন্ডনকারী, কর্তনকারী। মাথার চুল যখন কি করে একবারে ছাঁচি ফেলে সেটাকে বলা হয় হালেকা, সেটাকে বলা হয় মুন্ডন করা, যেটাতে আর কিছুই থাকে না। আর যদি কাটে এটাকে বলা হয় কসর, কি কি বলে? যেটার মধ্যে কিছু থাকে। হিংসা বিদ্বেষ এটা দিনের মধ্যে এমন এক রোগ, এটার কিছুই রাখে না। এটা যার মধ্যে ঢুকে তার আর দিন দাড়ি কিছুই রাখে না। লা আকুলু তাহলিকুশ শারা, আমি বলছি না যে এই হিংসা বিদ্বেষ তোমাদের চুল মুন্ডন করে, কি চুল ছাঁচি ফেলে না। ওয়ালাকিন তাহলিকুদ্দিন, বরং এই হিংসা বিদ্বেষ তোমাদের দিনকে মুন্ডন করে ফেলে, নাউজুবিল্লাহ, দিনকে ধ্বংস করে দেয়। দিনের যেই প্রভাব নিজের মধ্যে বিরাজ করার কথা সেটি চলে যায়। কিসের মাধ্যমে? হিংসা এবং বিদ্বেষের মাধ্যমে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমানদার না হবে। ওয়ালা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট জানতে পারি হিংসা বিদ্বেষ, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হিংসা করতে পারে না। হিংসার মাধ্যমে দিন মুন্ডিত হয়, দিন তার থেকে চলে যায়, এবং কি এই দিন চলে যাওয়া মানে তার ঈমান চলে যাওয়া। কখনো কোনো মুসলমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত না একজন ঈমানদার আরেকজনকে ভালো না বাসে। তাহলে ঈমানদারের জীবনযাপন পদ্ধতি, ঈমানদারের সামাজিকতা পরস্পরের ভালোবাসার মাধ্যমেই প্রস্ফুটিত হয়, পরস্পরের ভালোবাসার মাধ্যমেই বিরাজিত থাকে, পরস্পরের ভালোবাসার মাধ্যমেই ঈমানদার জীবনযাপন করতে পছন্দ করে। এই দ্বীনের বিভক্তি এটি দুই ভাবে হয়, একটা হলো আকীদাগত, আরেকটা হলো তরিকাগত। আকীদাগত যে বিভক্তি, এই বিভক্তির ক্ষেত্রে ইসলাম কোনো ছাড় কাউকে দেয় নাই, কোনো সহ্য করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর সর্বপ্রথম যে যুদ্ধটি হয়েছে সেটি হলো ভণ্ড নবীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যারা আল্লাহ রাসূলের পরবর্তী নবী দাবি করেছিল, তাদের বিরুদ্ধে সর্বপ্রথম ইসলামের যুদ্ধ শুরু হয়। তাদের আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, কিন্তু নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী না বলে নিজেকে নিজে নবী বলা এবং নিজেকে নিজে নবী হিসেবে সমাজের মাঝে উপস্থাপন করা শুরু করছে। আর এই অবস্থায় তাদের বিরুদ্ধে ইসলামের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন?
যুদ্ধ ঘোষণা করেছেন এবং তাদেরকে হত্যা করেছেন। এটা হলো আকীদাগত বিভক্তি। এই আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই। দ্বিতীয় বিভক্তি হচ্ছে তরিকাগত বিভক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের 40 বছর পর খেলাফতের ব্যাপারে অনেক বেশি বিভক্তি দেখা দেয়। কে হবে ইসলামী প্রজাতন্ত্রের প্রধান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত লাশ জমিনের উপরে রাখা হয়েছে শুধুমাত্র খেলাফত নির্বাচন করার জন্য। এই জায়গায় এসে কিছু সাহাবী আলী রাদিয়াল্লাহুর ব্যাপারে মতামত দিয়েছেন, কিছু সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মতামত দিয়েছেন, কিছু সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মতামত দিয়েছেন। এই মতের বিভক্তি এখান থেকেই শুরু। কিসের ব্যাপারে? তরিকা, পদ্ধতি, রাষ্ট্র পরিচালনা, রাজনীতি। এই জায়গায় এসে তারা কি করেছেন? তাদের মতামত পেশ করেছে। এই মতামতের দিক থেকে সবার মতামত কি গ্রহণ করা সম্ভব? সম্ভব কিনা? এই মতামত দেওয়ার ক্ষেত্রে যখন একটি মত গ্রহণযোগ্য হয়ে যায় তখন তার উপরে সবাই আনুগত্য প্রদর্শন করাটাই হলো ইসলাম। যখন একজন সাব্যস্ত হয়ে যাবেন তখন সকল মতামত এখানে আসে কি হয়ে যাবে? ব্যানিশ হয়ে যাবে, এক জায়গায় এসে স্থির হবে। কিন্তু এই জায়গায় কিছু সাহাবীর মনের মধ্যে কিছু খটকা রয়ে গেছে। তারা মনে করেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যদি খেলাফতে অধিষ্ঠিত না হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু হতেন তাহলেই ভালো ছিল। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা একদিকে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় যে সকল সাহাবীদের মাঝে বীরত্বের ব্যাপারে বিভিন্ন উপাধি দিয়েছেন তন্মধ্যে একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয়েছে আসাদুল্লাহিল গালিব। খেতাবের দিক থেকে নিকটতম হওয়ার দিক থেকে আলী রাদিয়াল্লাহু পজিশন কি অগ্রগণ্য মনে করেছেন কিছু সাহাবী। এখান থেকে শুরু হয়েছে ইসলামের কি মতের বিভক্তি। আর এই বিভক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে এসে পরিপূর্ণভাবে প্রকাশিত হয়ে যায়। একদল বের হয়ে যায় খারেজি নামে, একদল বের হয়ে যায় শিয়া নামে। কি নাম? শিয়া, খারেজি। আরো অনেক মতের দল পরবর্তীতে আস্তে 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 অনেকগুলো হয়েছে। এই দলবিভক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাহ ক্বালু ওয়া হিয়া ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ قال ما أنا عليه وأصحابي। এই বিভক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করে গেছেন। ইন্না বানি ইসরাঈলা, নিশ্চয়ই ইসরাইল সম্প্রদায়, ইসরাইলের সন্তানেরা, তাফাররাকাত আলা 72, ঈসা আলাইহিস সালামের অনুসারী, ঈসা আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল। তাদের বিভক্তি ছিল 72টি দল। কয়টি? তাফাররাকাত আলা 72 মিল্লাতান, তারা 72টি দলে বিভক্ত ছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত হবে 73টি দলে বিভক্ত। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুল্লুহুম ফিন্নার, আর এই প্রত্যেকটি দলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ছাড়া। দল কয়টা হবে? 73টা। সবাই কোথায় যাবে? জাহান্নামে। কয়টা দল ছাড়া? একটা দল ছাড়া। এই দলের ডেফিনেশন, এই দলের ডেসক্রিপশন, এই দলের সিম্পটম, এই দলের সিম্বল কি হতে পারে সেটা আল্লাহ রাসূল দিয়ে গেছেন। সেটা কি? ক্বালু ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সেই দলটি কোনটি? কি? যেই দলটি মুক্তিপ্রাপ্ত, যেই দলটি জাহান্নামে যাবে না, যেই দলটির জন্য জান্নাত,
সেই দলটি কোনটি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটি হলো সেই দল যেই দল মা আনা আলাইহিল ইয়াউমা, অর্থাৎ আজকে আমি যেই দিনের মধ্যে আছি, আজকে আমার উপরে তোমরা যেই দিন তোমরা পালন করছো, আমার আদেশ নিষেধ তোমরা যেটা পালন করছো, ও আসহাবি, আমার সাহাবীদেরকে যেই দিনের উপরে যেই তরিকার উপরে যেই পদ্ধতির উপরে ইসলাম পালন করতে দেখছো, এটাই হলো সেই দল, এটাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি মুখে কোন দল বল করি, কাজে কোন দল করি, এটা জান্নাতি দল হিসেবে সাব্যস্ত হওয়ার জন্য মানদণ্ড হলো কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনে হক যেটি ছিল, যেটি আল্লাহ রাসূল পালন করে গেছেন, করতে বলছেন, বলতে বলছেন, মনোসম্মতি দিবেন, আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে অনুসরণ করে যেই দিন পালন করে গেছেন, সেটা পালন করলেই আমি আপনি বলতে পারি আমরাই আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং আমরাই জান্নাতি। সুবহানাল্লাহ। বুঝতে পারছি কিনা? এখন আপনি আমি দিন সম্পর্কে না জানিয়েই নিজেকে অনেক বেশি মুসলমানের গুণে গুণান্বিত মনে করি, দিন সম্পর্কে না জানিয়েই নিজেকে একটু ভালো মুসলমান ভাবি, ভালো দিনদার ভাবি, নিজের মাঝে ইসলামের একটা মানে গাম্ভীর্য, এটাকে কি বলে, গর্ব অহংকার বোধ করি। এটা আমার আপনার জীবনকে জাহান্নামে নেওয়া ছাড়া আর কোনো দিকে নিতে পারবে না। যদি না আমি আপনি আমার দিনকে, আমার ইসলামকে যদি আল্লাহ রাসূলের দিনের উপরে স্থান দিতে না পারি, সাহাবীদের দিনের উপরে স্থান না দিতে পারি, সাহাবীরা যেভাবে দিন পালন করেছেন, আল্লাহ রাসূল যেভাবে দিন পালন করেছেন, সেটাই হলো দ্বীনে হক, সেটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই জায়গায় আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। দুইটি হাদিসের পরিভাষা প্রায় কাছাকাছি। ইন্না আহলিল কিতাবাইন, কিতাব, আহলে কিতাব মানে যাদের উপরে কিতাব অবতীর্ণ হয়েছে, পূর্ববর্তী নবীগণের উম্মতরা, ইফতারাকু ফি দীনিহিম, তারা তাদের দিনের মধ্যে বিভক্ত হয়েছে, দিন পালনের ক্ষেত্রে দলে দলে ভাগ হয়ে গেছে। আলা সিনতাইনি ওয়া সাবাইনা মিল্লাতান, 72টি দলে, কয়টা? 72টা দলে তারা ভাগ হয়েছে। ওয়া ইন্না হাযিহিল উম্মাতা সাতাফতারিকু আলা সালাসি ওয়া সাবাইনা মিল্লা, আর আমার উম্মতেরা 73টি দলে কি বিভক্ত হবে। ইয়ানিল হাওয়া, তাদের মন গড়া মতবাদের কারণে, কি মন গড়া মতবাদের কারণে। কুল্লুহুম ফিন্নার, তারা প্রত্যেকেই জাহান্নামে যাবে, তারা কি প্রত্যেকেই জাহান্নামে যাবে। ইল্লা ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল ছাড়া। ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়ামু তাজারা বিহিম তিলকাল আহওয়া, তাদের মাঝে এই বিভক্তির কারণ হবে তাদের মন গড়া মতবাদ, তাদের মন গড়া দিন পালন, নিজের খেয়াল খুশি মতো দিন পালনের কারণেই তারা এই পথে পা বাড়াবে, তারা বিভক্তির দিকে যাবে। আর এই বিভক্তি এমন এক রোগ, এমন এক ব্যাধি, এমন এক ক্যান্সার, এটা এমনভাবে ছড়িয়ে পড়েছে, সেটাকে বলা হয়েছে কামা তাজার আল কালবু বিসাহিবিহি, যেমনই ভাবে কুকুর কামড়ানো ব্যক্তির গায়ে কি ছড়িয়ে পড়ে, জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ে, এইভাবে উম্মতে মুসলিমার মধ্যে এই বিভক্তির রোগটা ছড়িয়ে পড়ছে, পড়বে না, এখন ছড়িয়ে পড়ছে। এই রোগ, জলাতঙ্ক রোগ যখন কারো শরীরে ছড়িয়ে পড়ে, সেখানে বলা হয়েছে লা ইয়াবকা মিনহু ইরকু ওয়ালা মাফসিলুন ইল্লা দাখালাহু, এমন কোন রোগ নাই, এমন কোন শিরা উপশিরা নাই, এমন কোন জোয়া নাই যে জায়গাতে এই জলাতঙ্ক রোগ প্রবেশ করে নাই। অনুরূপভাবে উম্মতে মুসলিমের মধ্যেও এই বিভক্তি প্রবেশ করছে। তবে এই সকল বিভক্তির ক্ষেত্রে মুসলমানদের উচিত নিজেকে কোন জায়গায়, কোন মানদণ্ডে মেপে নেওয়া, আল্লাহ রাসূলের সুন্নত এবং সাহাবীদের সুন্নত। এই জায়গায় নিজেকে মাপতে পারলেই আপনি সঠিক দিনের ব্যাপারে কি আপত্তি দাবি করতে পারেন। আর এই জায়গায় না মাফি আপনি যেই দলেই ঢুকেন না কেন, যত বেশি আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করেন না কেন, যত বেশি আহলে হাদিস দাবি করেন না কেন, কোনোভাবেই বাঁচার কোনো সুযোগ নাই।
সম্মানিত হাজরিন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূলের জীবদ্দশায় দ্বীনের ব্যাপারে কোনো বিভক্তি ছিল না, কিন্তু আল্লাহ রাসূলের পরবর্তী সাহাবীদের জীবনে মাত্র 40 বছরের ব্যবধানে এসে বিভক্তি শুরু হয়েছে। এই বিভক্তির কারণে এক সাহাবী অন্য সাহাবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন, যুদ্ধও করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হয়েছেন, যেটাকে উষ্টের যুদ্ধ হিসেবে বলা হয়। কিন্তু কোন সাহাবীকে বিদর্ভী কাফের বলে সাব্যস্ত করেন নাই। তারা যেই জায়গায় বিতর্কের কারণে একে অন্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন সেটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতা পরিচালনা। এই জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষের একজন সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিছু বিতর্কিত কথা বলেছেন, যে তিনি দ্বীন থেকে বের হয়ে গেছেন, তার মাঝে কোনো দ্বীন সত্য দ্বীন নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে থামিয়ে দিয়েছেন যে না, এভাবে বলা যাবে না। দ্বীনের ক্ষেত্রে আমাদের মাঝে কোনো পার্থক্য নাই। আমাদের মাঝে পার্থক্য হলো আমাদের মাঝে আমরা তাদেরকে মনে করি তারা আমাদের বিদ্রোহী, তারা মনে করে আমরা তাদের বিদ্রোহী। কিসের? রাষ্ট্র ক্ষমতা গ্রহণের। কিসের? রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের। আজকে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপট এমন একটা অবস্থানে আছে, আমরা ধর্ম পালনের ক্ষেত্রে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়েছি, কিন্তু ইসলাম পালনের ক্ষেত্রে আমাদের কারো বিভক্তি নাই। এই জায়গায় আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার ব্যাপারে আমাদের কারো বিভক্তি নাই, কিন্তু এরপরেও আমরা এক দল আরেক দলকে ফাইয়ার খাই। আমরা বলি ওর অমুক কাফের, তমুক কাফের, অমুক আটরশি কাফের, মাজারি কাফের, বলি না? এরপরে আরো যারা আছে আর কি। কিন্তু এই জায়গায় ইসলাম নিষেধ করা হয়েছে, না, এইভাবে বিভক্তি করা যাবে না। তরিকার ক্ষেত্রে তারা পার্থক্য হতে পারে, কিন্তু সে কাফের এই ব্যাপারে সুস্পষ্ট নজর মানে সুস্পষ্ট দলিল না আসা পর্যন্ত কাউকে কাফের বলে ঘোষণা দেওয়া যাবে না। সম্মানিত হাজরিন, ইসলামের যেই বিষয়টির মাধ্যমে ইসলাম বেশি প্রস্ফুটিত হয়, যেই বিষয়টি পালনের মাধ্যমে আমরা সবাই নিজেদেরকে মুসলমান হিসেবে উপস্থাপন করতে পারি, সেই বিষয়টি হলো সালাত। সেই বিষয়টি কি? যেই দলের লোকের মাঝে নামাজ বেশি প্রচলিত আমরা ধরে নিতে পারি সেই দলটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। যেই দলের মাঝে নামাজের ছিটা ফোঁটা নাই, নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে তাদের মাঝে কোনো সিনসিয়ারিটি নাই, আমরা ধরে নিতে পারি সেই দলটাই গোমরাহী, সেই দলটাই গোমরাহী। কিন্তু কাফের বলা যাবে না। আমরা যেই দলেই থাকি না কেন, যেই তরিকারই অনুসরণ করি না কেন, নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। কি? এই জায়গায় কোনো ছাড় নাই। নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি শয্যাশায়ী, সেই অবস্থায় নিজে ইমামতি করার যোগ্যতা রাখেন না, আর এই অবস্থায় আল্লাহ রাসূল কি মসজিদে নববীর দিকে দুইজন সাহাবীর কাঁধে ভর করে গেছেন কিনা? নামাজ এমন এক ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন, কোন যুদ্ধে কোন নামাজের ব্যাপারে ছাড় দেওয়া হয় নাই। যেই দিন পালনের ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে রোজা ভেঙেছেন, কিন্তু নামাজ ভাঙতে দেন নাই। সুবহানাল্লাহ, বুঝতে পারছি কিনা? নামাজ যেই দিনের ব্যাপারে আপনি হজ আপনার উপরে ফরজ হয়েছে, আপনি পালন করতে পারেন নাই, আপনি বদলি হজ করাইছেন, আপনি সওয়াব পেয়ে যাবেন, আপনার উপর থেকে কি দায় আদায় হয়ে যাবে, কিন্তু নামাজের দায় কারো মাধ্যমে আদায় করার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজরিন, এই জায়গায় আহলে সুন্নাহ ওয়াল জামাত আপনি মেনে নেওয়া বা আপনি গ্রহণ করা, আপনি চিনা এইভাবেই সহজ, যদি আপনি কি নামাজিদের দলে অন্তর্ভুক্ত হতে পারেন। যেই দলে নামাজি বেশি সেই দলে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আপনি যদি নামাজি হন আপনি এই দলের অন্তর্ভুক্ত হতে পারেন, আপনি যদি বেনামাজি হন বুঝতে হবে আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন। আসুন আমরা নিজেদেরকে নামাজিদের কাতারে শামিল করে নিই, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হিসেবে নিজেকে সঠিক ইসলামের উপরে পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।